আরে তোরে এনে ঢুকতে টেনশন লাগা ঢুকিন যা ঠিক আছে ভাই, আমি যাইতেছি। এ সাদ্দাম, পার্সপাতি কি এইগুলো লাগাইছস নাকি নতুন কিছু লাগাইছিলি আরো? মামা, আরে ভাইগনা তুমি মামা বাড়ি থেকে মায় পাঠাইলো আপনার কাছে। তা ভাইগনা কি মনে করে? ওই বাড়িতে কাজ কাম করতে করি না তো, তাই আপনার কাছে পাঠাইলো, বলছে গ্যারেজে কাজ কাম শিখাইয়া তারপরে মারে জানাইতে। আচ্ছা ভাইগনা, কোনো সমস্যা নাই। তোমার মা ছোট থাকতে আমাদের যে আদর করতো, তুমি চিন্তা করো না, তোমার আমি বড় মিস্ত্রি বানাই দে। খালি আমার পোলাওয়ানের সাথে একটু বাউ দিয়া থাইকো, তুমি আর কোনো টেনশন করো না। তুমি দূর থেকে আইছো, ওই দোকানের পিছনে ব্যাগটা রাইখে একটু রেস্ট নাও, পরে কাজ কাম করো। ঠিক আছে বাবা। এ হামজা দেখ মহাজন কি করতেছে। আম ঘরে ঠিক মতো বেতন দিবার পারে না, আবার নতুন একটা লোক আইছে, হ্যাঁ চাকরি দিতেছে। বুঝলাম তো ভাই, তাও বলে আবার বড় মিস্ত্রি বানাই দেবো। আজ থেকে 5 বছর ধরে গ্যারেজে গোয়া গেছ পারতাছি, তাই একটু মিস্ত্রি বানাই দেখালো না, আর ওরে মিস্ত্রি বানাই দিব। থাকো কয়দিন, আমার সুতো নেই ভাই যাবো গা। তুই ঠিক গেছো হামজা, তুই কোনো টেনশন করিস না, আমি আছি না। ওই নতুন লোক ওটা দিয়া খালি ভয় ফরমাস করামু আর চা আনামু আর চা খামু, তারপরে দেখবি কয়দিন পরে তেল খেয়ে গেছে গা। ও ভাই, তুমি ঠিকই কইছো। হ্যাঁ ভাই, আমি তো নতুন আইছি, যদি কোনো ফাইবার ম্যাচ করার লাগে তাহলে আমারে বললেন। হ্যাঁ তাই সমস্যা নাই, নতুন আসছিস তো, তোর আমি সেইভাবে কাম শিখাই দিমনি। তুই একটা কাজ কর, ওই দোকান দিয়ে যায় আমার নিয়ে একটা বিড়ি লেগে গা, ভাই, কি সিগারেট? একটা নিবি সিগারেট নিয়ে গেলা। ভাই টাকা? টাকা মানে গ্রাম থেকে আসছ, তুই দাঁড়াতে আইসস, তোর কাছে টাকা নাই, ওইখান থেকে টাকাতে নিয়ে গেছা। এই তুই এইটা ভিতরে ঢুক, দেখ ভিতরে দুটা তার ছিঁড়ে আছে, ওই তার দুটা ফাইন কেন জোড়া দিবি, আবার লুজ কালেকশন আনা জানি এত। ভাই, আপনি খালি দোয়া করেন, দেখেন আমি সব কাজ ভালোভাবে করবো। আচ্ছা ঠিক আছে যা। আরে তোরে এনে ঢুকতে এই সময় লাগা ঢুকিন যা, এই সময় লাগা, এই সময় লাগা। ঠিক আছে ভাই, আমি যাইতেছি। কি রে ওই তার লাগা দিয়ে এই সময় লাগা? হ্যাঁ ভাই, করতেছি তো, ব্যবসা বা জায়গা তো, এই জন্য করতে দেরি হইতেছে। কষ্ট হইতেছে না, তাই যা। নীরব, আসার সময় তোর ওখানে একটা ছেলে দেখলাম, ছেলেটা মনে হয় ভালোই আছে। শোন, ছেলেটার মধ্যে ভালো একটা ট্যালেন্ট আছে, ভালোভাবে কাজকর্ম দেখাই দিস, দেখবি তোর দোকানে একদিন বড় একটা মিস্ত্রি হয়ে গেছে। তুই ঠিকই বলছো সোহান, ছেলেটার মধ্যে সত্যি ট্যালেন্ট আছে। আর ছেলেটা হইলো আমার দূর সম্পর্কের বাইক না, আর এই দোকানের যত সব কাজ করে সব নিজের মনে করে করে। দেখছো ভাই, কাম করে মরি আমরা, আর মাইসে যে ওর প্রশংসা করে। হ্যাঁ ঠিকই আছে, দেখছস মহাজন খালি ওই নতুন লোকটা প্রশংসা করে। এই শোন, সে এখন একটা ব্যবস্থা করা লাগবো, ওর এই গ্যারেজ থেকে খেদাম। তুমি ঠিকই বলছো ভাই, অতি তাড়াতাড়ি ওর ব্যবস্থা করতে হবো, এই গ্যারেজ থেকে ওরা দূর করে দিতে হবো। চল ভাই, আমি আপনারা কাজ করে দিতেছি, গাড়ির ব্যাটারি কই? কি কোন ভাই? হ্যাঁ ভাই, আমি গাড়ি রাইগে গেছে, আমার গাড়ির ব্যাটারি নাই। আরে ভাই এখানে কি হয়েছে? হ্যাঁ ভাই, আমার গাড়ি রাইগে গেছে, কাজ করতে দিছি, আমার গাড়ির ব্যাটারি নাই এই জায়গায় ভাই। কি বলেন ভাই, গাড়ির ভিতরে ব্যাটারি নাই? এই গাড়ির কাম তো রুবেলে করছে। এই শালা ব্যাটারি কো? ভাই, আমি তো গাড়ির মধ্যে ব্যাটারি দেখছি, আমার ব্যাটারি কই গেল? ব্যাটারি কই গেল? ব্যাটারি জানো না? এই শালা এই থাম, তোরা কি হয়েছে নে? হ্যাঁ, ওর বার্তা ফুসকে মারবো না, ওরা চুমা দিমু। আপনি জানেন ও কি করছে? এই যে গাড়িটা দেখতেছেন না, এই গাড়িটার থেকে ব্যাটারি খুলে বিক্রি করে ফেলাইছে। শোন, ব্যাটারি যে চুরি করছে তার তো কঠিন শাস্তি হবই, কিন্তু আগে প্রমাণ তো লাগবো। তোর কাছে কি কোনো প্রমাণ আছে ব্যাটারি যে ওই চুরি করছে? দেখেন মহাজন, এই গাড়িটার মধ্যে সারাদিন ওই কাজ করছে, আমরা তার এই গাড়ির বগলে যাই নাই গা। আর তাছাড়া এইখান থেকে কি ব্যাটারি হাওয়া হয়ে গেল গা? আর এই গ্যারেজ থেকে আজ পর্যন্ত আমার কোনো ব্যাটারি আনা নাই, ওই আওয়ার পরে এই প্রথম আমার গ্যারেজ থেকে ব্যাটারি আনাইলো। ও মহাজন, সাদ্দাম ভাই ঠিকই বলছে, আপনি যারা আপন ভাই ভাই গ্যারেজে থাই দিচ্ছেন না, আজকে সেই আপনার পিছন থেকে ছুরি মারছে। আপনার ভাগিনা সামান্য একটা ব্যাটারি লোভি সামলাইতে পারলো না। দেখেন আজকে মাংস মানটা কার গেল, মাংস মান তো আরো অর্জনা গেছে আপনার। এখন আপনি বলেন চুরিটা কে করছে, আমরা করছি না আপনার ভাগনা করছে? এর একটা উচ্চ বিচার করবেন, নয় কিন্তু আমরা গ্যারেজে থাকবো না। মামা, আমি বাড়ির থেকে আইছি, আপনি আমার এই গ্যারেজের মধ্যে জায়গা দিচ্ছেন, কিন্তু বিশ্বাস করেন ওই ব্যাটারিটা আমি কোনো কিছু জানি না। এরা আমার উঠ পিড়াইয়া চোরের অপবাদ দিয়ে মারধর করছে। আমার বিশ্বাস করেন, আমি এই গাড়ির ব্যাটারি চুরি করি নাই, আমি আপনার মান সম্মান একটু নষ্ট করি নাই মামা। আই শালা চুরি সুদ্ধা আছে, তারপর নাকামি কান্না সুদ্ধা থাক। এই সাদ্দাম থাম তুই। তোরা যে ওই দিন ব্যাটারি কি করছস আমি সব দেখছি, তাইলে শোন। আই আসেন।
ভাই এই যে দেখেন আপনার জন্য সুন্দর একটা ব্যাটারি রাখছি। আচ্ছা ভাই। আপনি শুধু ব্যাটারিটা খুলে নিয়ে যান, আর টাকা পয়সা আমাদের যা দেন কোনো সমস্যা নাই। আমাদের শুধু প্ল্যানটা সাকসেসফুল হয়েছি। দেখ আমারে কিন্তু কোনো ঝামেলার মধ্যে ফালান যাব না। আরে ভাই আপনি কোনো টেনশনই করেন না, আপনি ব্যাটারি খুলেন তো, আচ্ছা তাড়াতাড়ি খুলেন। আরে ভাই তাড়াতাড়ি করেন। এখন তো বুঝলি কে চুরি করছে। তোদেরকে আমি বিশ্বাস করে আমার এই দোকানে জায়গা দিছিলাম, আর তোরাই আমার এই অসহায় ভাগনাটারে চোর বানাইলি। দেখ তোদেরকে চাইলে আমি পুলিশে দিতে পারতাম, কিন্তু মানবতা দেখায় তোদেরকে আমি পুলিশে দিলাম না। তোরা এখনই আমার দোকান থেকে বাইরে যা। মহাজন এবারের মতো আগর মাফ করে দেন, আমরা কি আমরা করবো? এবার আর করবো না। তোর কোনো মা পাবো না।